রংপুরের পীরগঞ্জ উপজেলায় মদনখালী ইউনিয়নের উত্তর জাফরপাড়ার এক নিভৃত গ্রামে বসবাস করেন হাফেজ মোহাম্মদ নুরুন নবী। জন্ম থেকেই দৃষ্টিহীন এই মানুষটি জীবনের প্রতিকূলতাকে জয় করে আজও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। চোখের আলো না থাকলেও জীবনের অন্ধকারকে হার মানাতে তিনি থেমে থাকেননি। 3 সন্তানকে নিয়ে তার জীবনে এক কঠিন লড়াইয়ের নাম। দিন শুরু হয় ভোরে, নেট জালে তৈরি ঝুড়িতে তুলে নেন 10 টাকা প্যাকেট করা বাদাম। এরপর শুরু হয় গ্রাম থেকে বাজার, রাস্তা থেকে স্কুলে, যেখানেই মানুষ সেখানেই তার ডাক। সংসারে রয়েছে স্ত্রী ও 3টি সন্তান। সংসারের হাল ধরেছেন তিনি নিজেই, বিক্রি করেন বাদাম। যখন আমি 6 মাস পর যখন আমি বসে থাকি, ওই সময় আমার মায়ে টের পাইছেন। যখন বগরে নিয়ে গেল, বগরেতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে দেখার পরে বলছে যে এটা হলো জন্মগত। না, আলহামদুলিল্লাহ, আমি ব্যবসার বয়স আমার যতদিন হয়ে যাচ্ছে, কেউ আমাকে আজ পর্যন্ত আমাকে এই যে ঠকা যেটা বা চিটারি করা বা আমাকে যে ভাগিবাজি করা, এখন পর্যন্ত কোনো আল্লাহ বান্দা আমাকে করে নাই। সবাই উচিত মূল্য আমাকে দাম দিয়ে আমার কাছ থেকে মাল নিয়ে যায়, এরকম বা দুর্ঘটনা আমার ঘটে নাই। চিন্তা করলাম ভিক্ষা করতে গেলে অনেকে দেয় না, 2-1 টাকা জ্বরে একটা মান কেমন লাগে। অনেক দোকানে দাঁড়িয়ে থাকা লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে, তারপরে কেউ কথা বলে, কেউ বলে না। এলে নানা নেয়া দেখে পরে আমি এই পথটাই বেছে নিলাম যে দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তো যাক, যে ব্যবসা করতেছি ইনশাআল্লাহ আল্লাহর বরকত আছে এই ব্যবসার মধ্যে। আল্লাহ পাক আমাকে চালাচ্ছেন সুন্দর। চোখে না দেখলেও জীবনের বাস্তবতা তাকে বুঝতে দিয়েছে অনেক কিছু। সরকারি বা সমাজের বিত্তবানদের সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারত নুরুন নবীর পরিবার। তবুও হতাশ নন নুরুন নবী। দিনে গড়ে আয় করেন 3 থেকে 400 টাকা, যা দিয়ে চালাতে হয় 5 জনের সংসার। আমার পরিবারে আমার 2 মেয়ে 1 ছেলে আর আমরা 2 জন, আমরা 5 জন আছি পরিবারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওসিলা হলো আমি। এখন সাধারণ মানুষ যারা আছে, যারা আমাকে দেখতেছে, তারা তাদের যদি দয়া হয় যে একজন প্রতিবন্ধী লোক, একটা অন্ধ ব্যক্তি ব্যবসা করতেছে, তারা যদি কিছু সহযোগিতা করতে পারে তারা করবে, আমি গ্রহণ করব। স্থানীয়রা বলছেন, একজন অন্ধ মানুষের এমন সংগ্রাম সত্যি চোখে আঙ্গুল দিয়ে দেখায়। ইচ্ছা থাকলেই সবই সম্ভব। নুরুন নবীকে যদি রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হতো তাহলে অনেকটাই ঘুরে দাঁড়াতে পারত নুরুন নবী। দিন চলার জন্য উনি ওনার পথ বাঁচিয়ে নিছে, অনেক দিনটি ব্যবসা বাণিজ্যই করে খায়। ওই যে বয়স্ক ভাতা পায়, পঙ্গু ভাতা, এলে দিয়ে আল্লাহ চলায়। পাশাপাশি বাড়ি পড়ায় কিছুদিন হয় দেখতেছি, ওই যে বাদাম বিক্রি করে, যা চলে ওই যে বললো বলে করতে, হয়তো মানুষ কথা বলে না, ভিক্ষা করতো আগে বা টাকা দেয় না, হয়তো বা তার নিজের পথটাই নিজেই চলে, কিন্তু খুব কষ্ট, একটু কষ্টই হয়। ওরা তো মনে করেন চোখে দেখে না, ওনার বর্তমান সংসার খুবই কষ্ট। সাহস আর আত্মবিশ্বাসের নাম হাফেজ নুরুন নবী। সমাজের সহায়তা, সরকারের দৃষ্টি আকর্ষণ করলেই হয়তো বদলে যেতে পারে তার জীবন আর 3 সন্তানের ভবিষ্যৎ। মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।